আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু কেন্দ্রীয় নির্বাচনে ১৭৩ জন এবং হল সংসদে ৪৬৭ জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ক্যাম্পাসে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো জাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা। সাভার প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তোপো। জাকসুর কেন্দ্রীয় নির্বাচনে ২৯৯ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দিয়েছেন ২৭৩ জন। আর হল সংসদ নির্বাচনে ৫০৪টি মনোনয়ন ফর্মের বিপরীতে জমা পড়েছে ৪৬৭টি। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন। বিকেল ৪টা পর্যন্ত তা জমা নেওয়া হয়। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের পরিবেশ। এদিকে ভোটার তালিকায় ছাত্রত্ব বাতিল, বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী ভর্তি বাতিল করে বিদেশ চলে গেছেন এমন শিক্ষার্থীর নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, ভোটার তালিকাতেই থাকা অসঙ্গতি নিয়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। এ বিষয়ে জাকসু নির্বাচনের সদস্য সচিব, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম বলেছেন, ২৮ আগস্ট পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের সুযোগ রয়েছে। কোনো প্রকার পেশি শক্তির বলে নির্বাচন আমরা দেখতে চাই। তাই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনের পূর্বের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে। নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেল ঘোষণা করেছে। এদিকে গণতন্ত্র ছাত্র সংসদ শিক্ষার্থী ঐক্য ফোরাম নামে প্যানেল ঘোষণা করে। বিপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের অন্যতম সদস্য আরিফুল্লাহ আদিব। জিএস পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম। ছাত্রদলের প্যানেলে একই পদে একাধিক ফর্ম জমা দিলেও সময় মতো তা প্রত্যাহার করা হবে বলে জানান সংগঠনের নেতারা। ২৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বরগুনার আলোচিত কিশোর গ্যাং নয়নবঞ্চ গ্রুপের প্রধান নয়ন বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর কিছুদিন স্তিমিত থাকলেও আবারও মাথাচড়া দিয়ে উঠেছে কিশোর অপরাধীরা। মাদক বিক্রি, অপহরণ করে মুক্তিপণ আদায়, হত্যা, ধর্ষণ সহ একের পর এক অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। সম্প্রতি এক কলেজ ছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদে ফুঁসে উঠেছে বরগুনাবাসী। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। বরগুনার প্রতিনিধি মুস্তফা কাদেরের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আলোচিত সন্ত্রাসী নয়নবন্ড নিহত হওয়ার পর কিছুদিন শান্ত ছিল বরগুনা, কিন্তু এলাকায় আবারও মাথাচাড়া দিচ্ছে কিশোর গ্যাং চক্রের দৌরাত্ম্য। শহরে বটতলা, আমতলা, কেজি স্কুল, জেলা স্কুল রোড, কলেজ রোড, কাঠপট্টি এলাকায় সক্রিয় রয়েছে একাধিক কিশোর গ্যাং। ইফটিজিং, ছিনতাই, বেপরোয়া বাইক চালিয়ে পথচারী আহত করা সহ ছোট ছোট অপরাধ ঘটছে প্রতিনিয়ত। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক আশ্রয়ে এসব গ্যাংয়ের তৎপরতা দিন দিন বাড়ছে। শিশু আদালতের তথ্য মতে গত ৩ বছরে মাদক, হত্যা ও ধর্ষণ সহ ৬৯টি মামলায় শতাধিক কিশোর আসামি হয়েছে। এর মধ্যে ৩৪ জনকে শিশু আইন অনুযায়ী সাজাও দেওয়া হয়েছে। তবুও কমছে না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। গত ১২ আগস্ট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তাওহিদুল ইসলাম তোফাকে সার্কিট হাউস মাঠ থেকে তুলে নেয় গ্যাং লিডার তাজবিদ আবেদিন। খাদ্য গুদামের পেছনে নিয়ে এলোপাতারি মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়। আমার ছেলেরে একটা মোবাইলে কমেন্ট করছে, এই কমেন্ট দেখে আমার ছেলে হাহা দিছে, এই জন্য আমার ছেলেরে নিয়ে খুব অত্যাচার করছে। নির্যাতনের শিকার তোফা অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। নিয়ে আসার সময় আমার সে পিছন থেকে ছুরি বের করে পেটে ধরছে, বলছে যে আমি বন্ধু বান্ধব দেখি, বলছে কোনো কথা বলেন চুপচাপ। তারপর ইউটিসি মাঠের ওই জায়গায় নিয়ে আসছে উপজেলা 2 খাদ্য গোড়ার
মাঝখানে ঢুকাইছে। ওই জায়গায় বসে আমার সাথে হাতাহাতি হয়েছে, আমাকে মারছে, মারধর করছে। তারপর ওই ভিডিও অন করছে, তার এক হাতে পাথর, এক হাতে ভিডিও বলছে স্যাপ না চাইলে তোর বাসা দিয়ে মেরে ফেলবো। অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা। এইভাবে অন্যায় সব জায়গায় করতেছে, আমাদের বরগুনা তো এইভাবে কোনো সময় ছিল না। সন্ত্রাস মুক্ত, কিশোর গ্যাং মুক্ত এবং নানা ধরনের দুর্নীতি মুক্ত একটা বরগুনা আমরা চাই। বরগুনা সদর থানার ওসি জানান, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে প্রধান আসামি তাজবিদকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের ধরতে চলছে অভিযান। থুতু চাটতে বাধ্য করার যে ঘটনার অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতেও আমরা একটা মামলা রুজু করেছি এবং এই মামলার মূল যে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু 1 নম্বরেই তার নাম, যে এই ঘটনাটি ঘটিয়েছে, ভিডিও ধারণ করেছে এবং ভিডিওতে তার ছবি দেখা যায়, আমরা ইতিমধ্যে তাকে গ্রেফতার করে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। কিশোর গ্যাং বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে বলে আশঙ্কা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে আর একটি মামলা রয়েছে, সেটি সুরাহা হলেই তিনি দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। দুপুরে বরিশাল প্রেস ক্লাবের কনফারেন্স হলে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। যারা PR পদ্ধতি চায় তাদের 300 আসনে প্রার্থী ঘোষণা করাকে সাংঘর্ষিক বিষয় বলেও মনে করেন তিনি। একজন উপদেষ্টার রাতের বেলায় হাঁসের মাংসের খোঁজে এদিক ওদিক যাওয়ারও কড়া সমালোচনা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। দুটো সাংঘর্ষিক ব্যাপার একত্র হয় কি করে? বিয়ের পদ্ধতি যদি হয় তাহলে তো প্রার্থীতা ঘোষণার প্রয়োজনই নাই। এক মুঠো ভাত, একটু পেঁয়াজ দিয়ে কিংবা একটু পানি দিয়ে কোচলে খাবেন, তাও জোটে না। সে সময় যদি এই সরকারের উপদেষ্টা পরিষদের লোকরা হাঁসের মাংস খুঁজতে রাত বিরেতে এদিক ওদিক যায়, তো তাদের কথাবার্তার কতটা গুরুত্ব দেওয়া উচিত সেটা বোধহয় আমাদের নিজেদের বিবেকের কাছেই প্রশ্ন দেওয়া উচিত। যশোর জেলার 6টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মিছিলটি বকচর কোল্ড স্টোরেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্য দিয়ে তারা যশোরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে। যশোরবাসী এটা কোনোভাবেই মেনে নেবে না। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুস্তফা আমির ফয়সাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। কুমিল্লা 9 সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে পদুয়ার বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মশাল মিছিল করেছে বিএনপি। বুধবার রাতে এই মিছিলের আয়োজন করে কুমিল্লা সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ড বিএনপি। মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাড়াও বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে সমাবেশে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 9 আসন পুনর্বহাল রেখে চূড়ান্ত সীমানা ঘোষণা করতে হবে, তা না হলে সাধারণ মানুষ এই সিদ্ধান্ত মেনে নেবে না। শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে শিক্ষক সমিতির দেয়া সময় অতিবাহিত হওয়ার পরও উপাচার্য কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি। এদিকে উপাচার্য আওয়ামী লীগের দোসর ও সুবিধাভোগীদের পুনর্বাসন করার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। কুয়েটের প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণ করে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। আর স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপাচার্যের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি দেন। কচুরিপানা, ফেলে দেওয়া পাটের আঁশ, ছন আর হোগলা পাতা, এই অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়েই ফরিদপুরের সাবেকুন নাহার মিতু বানাচ্ছেন দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব পণ্য। বর্তমানে তার তৈরি ব্যাগ, ঝুড়ি, টিস্যু বক্স, ফুলের টব, টুপি সহ প্রায় 50 ধরনের পণ্য যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে। প্রতি মাসে সব খরচ বাদ দিয়েই আয় হচ্ছে 5 লাখ টাকা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান।
ফরিদপুর শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মধুখালী উপজেলার শ্রীপুর গ্রামের সাবিকুন নাহার মিতু পড়াশোনা শেষে বেশ কিছুদিন ছিলেন বেকার। ২০২০ সালে করোনা মহামারীর সময়ে যখন ছোট ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে নিচ্ছিলেন, তখনই তিনি সিদ্ধান্ত নেন নিজে স্বাবলম্বী হবেন ও গ্রামের নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন। নিজের সঞ্চয় আর স্বর্ণালংকার বিক্রি করে ৫ লাখ টাকা পুঁজিতে কেনেন ১২টি মেশিন। শুরু করেন মাত্র ১৫ জন নারী শ্রমিক নিয়ে। প্রতিষ্ঠা করেন লাম ক্রিয়েশন নামে হস্তশিল্প কারখানা। সেখান থেকে শুরু তার পথচলা। এখন দুটি সংস্থার মাধ্যমে বিদেশেও রপ্তানি হচ্ছে তার তৈরি পণ্য। খুব শিগগিরই নিজস্ব উদ্যোগে বিদেশে সরাসরি পণ্য পাঠানোর পরিকল্পনাও রয়েছে তার। প্রথম যখন আমি মালটা দেই তখন আমার ৩০,০০০-এর মতো আমার বিক্রি হয়। তো ওইটাই ছিল আমার একমাত্র পুঁজি এবং ওখান থেকে আমি আমার কর্মীদের বেতন, তারপর মেশিনের পাসপত্র এগুলো করে আস্তে আস্তে এটাকে বৃদ্ধি করি। আমার এই পণ্যগুলো আমরা সাপ্লায়ার হিসেবে কাজ করছি, আমরা সরাসরি এখনও বায়ার পাইনি। আমরা বিডি ক্রিয়েশন এবং গোল্ডেন জুট, ঢাকার আরও একটা কোম্পানি, এইসব কোম্পানিতে সাপ্লায়ার হিসেবে কাজ করছি। মিতুর সফলতার গল্প বদলে দিয়েছে এলাকার চিত্র। বর্তমানে তার কারখানায় কাজ করছেন ২ শতাধিক নারী পুরুষ। এছাড়া চুক্তিভিত্তিক আরও ৩ শতাধিক নারী কাজ করছেন বিভিন্ন গ্রামে। ফলে স্বাবলম্বী হয়েছেন ৫ শতাধিক মানুষ। ৪,০০০ থেকে এখন আমার ৬,০০০ টাকা বেতন। আমি সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমি সংসারটা চলতেছে। অনেক আমার আগের চেয়ে উন্নতি হয়েছে। জায়গায় কাছে ঢুকে ছেলে মেয়ে পড়ালেখা সব আমি করতেছি। সংসারেতে কারো কাছ থেকে টাকা নেওয়া লাগে না, আমার নিজের চলার মতো আমার এই বেতন দিয়ে আমার চলাটা আমি চলতে পারি। এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি প্রশিক্ষণ ও সহায়তা পেলে মিতুর মতো আরও অনেক নারী উদ্যোক্তা হতে আগ্রহী উঠবে। অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমে ফরিদপুরের নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া হুমকিমূলক বিবৃতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। দুপুরে নগরীর আশকার দিঘির পাড় এলাকায় এই কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এতে সাংবাদিক নেতারা বলেন, দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করাই সাংবাদিকদের দায়িত্ব, অথচ সত্য উদ্ঘাটনের পরিবর্তে সাংবাদিকদের ভয়ভীতি দেখানো ও অপপ্রচার চালানো এক ধরনের অগণতান্ত্রিক পদক্ষেপ। সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন জিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্বপ্ন দেখো, জীবন গড়ো। এই প্রতিবাদে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় বাগেরহাটে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলার 9টি উপজেলার 3 শতাধিক শিক্ষার্থী সহ অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠানে আলোচনার ফাঁকে ফাঁকে চলে বন্ধু সবার বন্ধু এবং কীর্তি শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। এই আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। কুমিল্লায় গ্রামীণ পথের ঝোপের পাশে জন্ম নেওয়া জংলি বেগুনের সাথে টমেটোর চারা গ্রাফটিং করে কোটিপতি বনে গেছেন কৃষক মুবারক হোসেন। বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের এই কৃষকের টমেটোর চারা তৈরি ও চাষ দেখে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয়রাও। গত 4 বছর ধরে তিনি জংলি বেগুন গাছের সাথে টমেটো গাছের জোড়া লাগিয়ে চারা তৈরি করছেন। প্রতিটি চারা পাইকারি 15 টাকা করে বিক্রি করছেন তিনি। তার উৎপাদিত গ্রীষ্মকালীন এই টমেটো এখন বিক্রি শুরু হয়েছে। জমিতেই তা বর্তমানে পাইকারি বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। কিশোরীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজ সচেতনতা বাড়াতে ঝিনাইদহের মহেশপুরে প্রশিক্ষণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ বাহাউল সহ শিক্ষক ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাল্য বিবাহকে না বলুন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। পরে
কিশোরীদের বিনামূল্যে প্রশিক্ষণ সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, খাতা, কলম ও স্কুল ব্যাগ দেওয়া হয়। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।